সালিমুল সাবর মতো মানুষের উপরে মারতে যদি চাইবে চায় না, জি জি হয়। এই আরো এক সংগঠনের সর্বোচ্চ স্তরের মানুষের মাঝে আছো, জি জি জি। বাকি খেউরে সারিয়ে মাত কোনি হে কাজে আওয়াম এখন গেছেন কোন পথে আপনি ওখানে চিন্তা করেন। মৌলানা সারিমুল সাহেব যে বিষয় নিয়ে মনে করলেন মন্তব্য করছেন এর বিষয়ে, এর বিপরীত যেন মিডিয়া তোমার চলের খালি তোড়ফাড়, আপনি একটা স্পষ্টীকরণ দিলে মনে হয় ভালো লাগল। না ভাই, আমার এটা তো ইন্টারেস্ট নাই, আল্লাহকে ওয়াস্তে তবে এটা বিষয় হুজুর কিতা হইতে চাই না আপনি তোরা একটা বুড়ো বুড়ো নাটক তারা তারা আমার বুড়ো অবস্থা আছেন চাইজো ভাই। এরা তো আর খেয়েও মার লড়িত না হুজুর, কিন্তু লড়তে আবার দেখতে পারতা নাই একটা জিনিস আর কি আপনারে সবেও কাজ করি, আপনারে অনুসরণ করে কাজ করি, সবেও আপনারে মানুন তো হিসাবে এটা বুঝবাইছি ভাই। এর বাদেও ও যেন আমার দিনের ক্ষতি হইব না হইলে না হইব এক মাতি আমি আর উদ্য দেশের পরিস্থিতি যে ওটা আর কি সন্তানার লাগে আর কি চাই, আর যে আপনি একটা বিষয় কিতা করতে চাই না আর কি বর্তমানে কি ব্যাপারে। আমি বললাহে আমি এটা শুনছিও না, ওজাও শুনছি সারিমুল সাবর কিতাব বয়ানোর সাত সাবর কিতাব বয়ানোর উপরে সারিমুল সাবর কিতাব মাত্রই, জি জি আর ওলা ওলা আমি বাকি তান বয়ানটাও শুনছি না। আমরা সেন্সাসর ডিউটি ব্যস্ত করিছি, গেলাম ডিউটি স্কুল মাদ্রাসা শেষ করিয়া হবাই বারোই যাই। আমি শুনছি খালি শুনছি আগলা থাকি জি জি ওলা টাইম কিতা মাত্রিস এর উপরে আর হেনর কিতা মাত্র উপরে টাইম মাত্রই। এইটা তো আরো আলিমগুলোও মাতিছুন বিভিন্ন সময়। জি জি আমি ভাই জিনিসটা শুনছি না, এলাই কোনো মন্তব্য করতাম পারি না। আমি ও কথাটার আমার মত যে আমরা গরুয়া কোনো ব্যাপার এখন মিডিয়াত আনা উচিত নাই। জি জি এখন দেশের পরিস্থিতি আমরা লড়াই মুসলমানে নাই বা সংগঠনে নাই। জি জি দেশ বাঁচানি, দেশের ন্যায় পরায়ণতা, ধর্ম নিরপেক্ষতাটা বাঁচিলে আমরাও বাঁচিব, সংবিধান বাঁচিলে আমরাও বাঁচব, দেশ বাঁচিলে আমরা বাঁচব। আর দেশ মোরা ডান্ডা মোরা শুরু হইতে নদোয়াল নমিও তাহলে সুন্নত তবলিক তাবলিক হল মরবা কেউ মারতে সময় দেখতো না, তবলিক মারেন না, নদোয়া মারেন না, আহলে সুন্নত মারে। জি না জি না জি না জি ও ফিলিস্তিনও ইরান একে বোমা করে হে কইতো পারতো না, শিয়া মারেন না সুন্নি মারে, হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করা মারে। এক কলিমার মানুষ। জি 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 গতিকে আমরা কথা সাউরিয়ার উর্ধে উঠি। এটা যদি সারিমুল সাহর বিপক্ষে অন্যায় ভাবে মিডিয়া লাইনতে মাতো ইনতে কান দরজা বুলন দইব। গতিকে এটা নিয়ে বেশ মাথা কামানের আমি পক্ষে না এরকম বিষয়ের বাদেও জি স্বাধীন তাহলে চিন্তা করলাম মনে এখন। আর তো দেশের হুকুমত তো আপনি বুঝবাইতরা জি যেটা ব্যাপারে এখন মারতেও আমি ওটা লাগেও ফোন করলাম কই হুজুরে যদি মনে করলেন ওগুলা মাতুল আমার শোনা পড়ছে না বিলকুল, জি জি শুনলে হয়তো চিন্তা করলাম মনে। কিন্তু এটা আমি চাই আর ও আরো তোরা গুড়ো লোক কোয়া তোরা দেখি কি এরা আমরা তো বহুত বার চাইলাম আর কি জানি এখন যে হিসাবে আলিমগলরে কটাক্ষ ভাষায় জেনারেল যারা মনে করলেন এরা যে হিসাবে কটাক্ষ ভাষায় আর কি ওখান দিয়া ওখান দুদক সারিমুল সাবর মতো মানুষের উপরে মারতে যদি চাইবে চায় না, জি জি হয়। এই আরো এক সংগঠনের সর্বোচ্চ স্তরের মানুষের মাঝে আছো, জি 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 বাকি খেউরে সারিয়ে মাত কোনি হে কাজে আওয়াম এখন গেছেন কোন পথে আপনি ওখানে চিন্তা করেন। এখন এটা কোন নদোয়া জমিও তাহলে জন্য তো মানুষ না, মানুষ এখন তার দাজ্জালিজমের পক্ষে ইল্লা মাশা আল্লাহ। এখন মানুষ নাস্তিকতাবাদার পক্ষে, দাজ্জালিজমের পক্ষে, আপনার নাসরানিয়তর সাপোর্টার ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ যারা বাঁচাইছেও বাচ্চন এরা জি আল্লাহ দেখুন জানি যে কোনো আলিমের বিরুদ্ধে মাথার খাবু পাইলে যেতাম না তামাতুন তারা। জি জি এখন এজে হল আম তোরে মাথা উচিত। এই সারিমুল্লাহ উল্লেখ করার দরকার নাই কোন সাহেব ছাড়িলা মানুষ এখন হইন না। জি জি ও বিগত কয়েক বছরের ভিতরে কোন সাহেব কেউ ছাড়িছে না, সকল সাহেবের গালিয়ানি উলিয়া আসছে। জি জি আলিমগুলোর মকাম বুলন্দ হইব, এরা সম্মান আল্লাহর কাছে বাড়িব, গুনাহ তুড়াতুড়ি তাহলে মা হইব। কিন্তু আপনি এখান দিয়ে উম্মতর হালাও তার মিজাজের অনুমান করি লাগবে যে উম্মত এখন খানো জি জি তার আলিম রে তার সমাজর আমার পীর মুর্শিদ উস্তাদ নাও কয়ে আছেন, কিন্তু এই তো এক সম্মানী ব্যক্তি আরেক লাখো ইনসানোর মত্তাবা মুক্তাদা। সুতরাং আমি যদি আইয়ান ভাই আঙ্গুল তুলি খাই আমার ভাই আঙ্গুল তুলতে সে বার চাইব। জি জি ওদের প্রত্যেক সম্মানী রে প্রত্যেক অন্য সংগঠনে গালিয়ানো শুরু করতে তখন গালি খারা হয়ে দিবা। জি জি আরেক সংগঠনের বড়রে এগিয়ে গালিয়া আছে, আমার বড়রে আগে গালবো, ওটা করে করে রেজাল্ট হইব, হল গালি খারা হয়ে দিল আর বালাকে। জি জি এর লাগি একটা সতর্কতা অবলম্বন করা দরকার ভিতরে ভিতরে।
আর ইটা মানুষ এরার হেদায়তর দোয়া করুক বা গঠনমূলক মাত মাতক বলে ও যে গালাগালি বা ইত্যাদি ইসলামে তো গাইল সাপোর্ট করে না, ইসলামে তো দেড়টারে গালি আনে নিষেধ দিছে রে ভাই। জি জি আর ফেসবুকও আসলে আমি অ্যাক্টিভ নাই, আমার নামে কোনো ইয়েও নেই অ্যাকাউন্ট। আর নাই মাতিলাম আবু এবার অ্যাকাউন্ট খুলতাম আবথা হবা করি আর 49-50 হইয়া আসছে বয়স অ্যাকাউন্টে খুলিয়া আমার নামে অ্যাক্টিভ থাকলে ও গিয়ে একটা বয়স দিলাম, মনে বয়স দিই না, SMS লিখলাম। হুজুর, আমরা আর কি মনের চিন্তাধারা আপনি এইরকম কিছু নিয়ে যদি সামাজিক ব্যাপারে কিছু সময় সময় এটা তুলিয়া ধরেন মিডিয়ার ব্যাপারে, তাহলে মনে হয় আমরা সমাজের অনেক ফায়দা হইব। মাঝে মাঝে তো আল্লাহ তৌফিক দিলে মাতি ইনশাআল্লাহ আরো স্পষ্ট মাতি। কারণ আপনার কথাটা প্রত্যেক সংগঠনে মানে প্লাস ফলো করে, ওই হিসাবে আমি ওটাও চাইছিলাম যে এখন যে সময় যে উমৈশ চলের আলিমকলর যে সম্মানের হানি কথা কিছু জেনারেল উস্কা বয়সী ফুয়াইনতে আর কিছু নামদারি লেবাসদারি মেসা বকলেও বইয়াইয়ে সবাই এখন মাতিসলা, তাই তো বোঝা গেল বাক্কা ঠান্ডা ভিড়, খারাপ পায় না, এর বাদেও কি পরিমাণ মাতিলা মানছে আরে থাকুন মানুষ মানে গেছুন মানুষ আপনি বুঝো কোয়া এই যে আতি এরা মানুষ ইতরা ইতাই হলরে ভেটি বাবা দে আপনারও মারবা আমারও বাড়ি এই বা হলরে মারবা জমানো যদি লাগানি না যায়। আমি মিডিয়াত মাত্রা না এখানে বহুত কইতে মুসলমানের হল তাও মিডিয়া যাইবার আমটা আপনার মাথায় ফায়দা হয়েছে নেক্সট পরবর্তী সময়ে এই লাইটে আলোচনা করার চেষ্টা করবো। আর আপাতত কিছু জানি না হিসাবে আর বেশ লড়িয়ার না, আমিও ব্যস্ত আর আমার অ্যাকাউন্টও নাই, অন্যর অ্যাকাউন্টটাই মারতাম এখান যেমন আরো সুন্দর না সোশ্যাল মিডিয়ার মাথার দরকার তোরা দেখি আর মানুষে কিতা করো না, আমি আবু শুনছিও না একবার শুনবো কিতা জি আচ্ছা হুজুর আমরা শুনতাম কিতা টান তো কিছু বিতর্কিত মাত আছে তোরা আমরা বহুত সময় প্রতিবাদ করছি, আমার বাসা একটু ইয়ে থাকে নমনীয় থাকে ওই হিসাবে আমি আমার বাসায় মাতিছি। মনে করেন যেটাও মাতন আর কি ক্লিয়ার কাস্ট আবার খাড়ি দিয়া মাতি দিন তো খালি দিয়া মাতুন ওটা উঠান। হ্যাঁ এটা একটা টান নেতা মানুষ আমি করি ভাই তা সবচেয়ে বড় হোক এটা কইছিল ঈসা ফির না মুসা ফির নাই ऐसा ফের না মুসা সবচেয়ে বড় হয় পয়সা। আমি তো আগলাই কইলাম, আমি এক গানুয়ায় করে শিখাইছিলাম যে তোমরা ঈসা ফির না এগুলোর ফির হওয়ার এটা বেদবি মাতুই মান্য যাইব ওইলো জি নাই ফির নাই ঈসা ফের না মুসা ফের সবচেয়ে বড় হয় পয়সা। এখানে কষ্ট তোমার মুসলমানই ঠিকই হওয়ার না তো আর ভাষা ভাষা কঠিন ও বইয়ার ও আজকে খারে সারিয়া মাসে মাথে মানুষ এখন ঠেকার করে বুঝছেন না। আমি একবার গুজা করে কই দি মানুষ আগে আসলা গৌতম রার করে এখন কৃষ্ণেন্দু ভালোর করে আর এখন তো বিশ্ব শর্মার করে বলান তারা যেখানে কইবা ওখান এখন আমরা দাম কমে গেছে আর কি তা করবো সিরিয়াসদিন আল্লাহ আমরা দাম দেই হালাত বদলে তে মানুষ দুরুস্ত করবার লাগে আমরা মেহনত করবো। আমি চাইছিলাম আর কি লাস্ট পর্যন্ত আপনি একটা কিছু হইতা জানিলা মিডিয়ার মধ্যে ইলা না করাটা হয়েছে মোটামুটি একটা জিনিসটা করলে আমার মিডিয়াতে আমি আপনার ইয়েটা দিয়ে করলাম মনে এখন এই মুহূর্তে যেমন অবস্থায় না আইতাম আরো ফিরে শুরু হইব আরো বিতর্ক পুরা কদিন টান দরজা বুলন্দ আর মানুষ পুরা ঠান্ডা হোক আমার বুঝলেন কইলাম আরে আপনি আলোচনা আরো বুঝুর লাগে করবা আরো তো মানুষ আসেন সকল সংগঠন নিরপেক্ষ মানুষ আসেন বা মাজার গুইয়ার লগে যদি কিছু মাতই একবার শেয়ার করিয়া দেখতে পারেন আপনি যেটা করবেন। জি আসসালামু আলাইকুম।